10 লক্ষ টাকার ফেন্সিডিল সহ এই চক্রের এক পান্ডাকে আটক করল আমতলী থানার পুলিশ। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ফুলতলী মতিনগর থেকে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন এসডিপিও আশিস দাশগুপ্ত। তিনি সাংবাদিকদের বলেন, দীর্ঘদিন ধরেই এই এলাকার ভিকি মজুমদার বিভিন্ন নেশা সামগ্রী বিক্রি করে আসছে, আর তাতে করে এলাকার সুস্থ পরিবেশ দূষিত করছে। শুক্রবার গোপন সূত্রে খবর আসে ভিকি মজুমদারের বাড়িতে প্রচুর কফ সিরাপ মজুত রয়েছে। সেই মতো পুলিশ তার বাড়িতে এসে হানা দেয় এবং তল্লাশি চালিয়ে 2090 বোতল কফ সিরাপ উদ্ধার করে। এইসব নেশাদ্রব্যের বাজার মূল্য প্রায় 10 লক্ষ টাকা। এই চক্রের সঙ্গে আরো বেশ কয়েকজন জড়িত রয়েছে বলে পুলিশের ধারণা। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আজ সকালবেলা গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার স্টাফ, বাবু এবং অন্যান্য স্টাফ আমরা সবাই মদিনগর এরিয়াতে একটা বাড়িতে রেড করি। রেড করার পর বাড়ির মধ্যে একটা ঘরের মধ্যে কিছু বস্তা পাওয়া যায়। বস্তার মধ্যে প্রচুর পরিমাণে স্কপ কফ সিরাপ আমরা উদ্ধার করি। স্কপ কফ সিরাপ প্রায় 2090 বোতল ছিল এখানে, এবং সেই হিসাবে এই ঘরের মধ্যে একজন ছিল, ওনাকে আমরা অ্যারেস্ট করেছি। তার নাম ভিকি মজুমদার, সন অফ মিনাল মজুমদার, ফুলতলী এরিয়া। বাজার মূল্য কত হবে? উদ্ধারকৃত যে কফ সিরাপের বাজার মূল্য 10 লক্ষাধিকের টাকার উপর হবে। এই প্রাথমিক তদন্তে যাকে অ্যারেস্ট করেছেন তাকে জিজ্ঞাসাবাদে আর কোনো নতুন নাম পেয়েছেন? এটা একটা ইনভেস্টিগেশনের একটা প্রসেস। আমরা যে নতুন নাম আসবে এটা আমরা পরে আপনাদেরকে জানাবো। আপনার কি মনে হয় সে কতদিন ধরে এটার সাথে জড়িত আছে? জাস্ট শুরু হয়েছে, ইনভেস্টিগেশন স্টার্ট হয়েছে, এখনো আমরা পুরো ডিটেইলস। ফুলতলী থেকে বাংলাদেশের দূরত্ব অনেক কম। পুলিশের প্রাথমিক অনুমান, বাংলাদেশে পাচারের জন্যই বাড়িতে এই কফ সিরাপ রাখা হয়েছে। বাড়িতে বস্তাবন্দি ছিল 2090 বোতল কফ সিরাপ। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।